নমস্কার বন্ধুরা, সাইকিপা কুকিং আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এখানে বানাচ্ছি একদম নতুন ধরনের একটা রেসিপি। এটা পান্তুয়া তো বোঝাই যাচ্ছে, কিন্তু এটা রাঙা আলু দিয়ে পান্তুয়া। তো এই রাঙা আলুর পান্তুয়াটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, আর খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা বানানো যায়। তো চলুন আর দেরি না করে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো প্রথমেই আমি 4টে রাঙা আলুকে এরকম কেটে নিয়েছি। এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। তো আমি রাঙা আলুটাকে এখানে আগে সেদ্ধ করে নিচ্ছি। রাঙা আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সুগার সিরাপ বানাবো। নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, তার সাথে 1 কাপ জল। এটাকে আমি 5 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট ফোটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো এলাচ। তো এবার আমার সুগার সিরাপটা হয়ে গেছে। এবার এখানে যে রাঙা আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, প্রথমে সেইটা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি আমি 1/4 কাপ সুজি, দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতন মিল্ক পাউডার, দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতন পাউডার সুগার। আর এখানে আমি 500 দুধকে ছানা বানিয়ে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো একসাথে দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো হাত দিয়ে প্রথমে একটুখানি এরকমভাবে মেখে নিচ্ছি। এই পান্তুয়াটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি আমরা এটা বানিয়ে ফেলতে পারি। তো এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এর মাখাটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে মাখতে হবে, নয়তো কিন্তু আপনি যখন পান্তুয়াগুলো বানাবেন তখন কিন্তু ফেটে যেতে পারে, যদি এটা খুব ভালো করে মাখা না হয়। তো দেখুন আমি যেভাবে মাখছি সেইভাবেই কিন্তু আপনাকে এই হাতের তালুটা দিয়ে এরকমভাবে ভালো করে ঠেসে ঠেসে এটাকে কিন্তু মাখতে হবে। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ছোট ছোট করে এরকম বল বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে এই সমস্ত বলগুলোকে আগে প্রথমে একই সাইজের কেটে নিয়েছি। এবার এই বলগুলোকে হাত দিয়ে খুব ভালো করে এরকমভাবে আমি বলগুলোকে সাইজ করে নিচ্ছি। তো দেখবেন কোনো ক্র্যাক যেন বলের মধ্যে না থাকে। তো আমার প্রত্যেকটা বল এখানে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নেব। তো আমি এখানে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, যখন অল্প একটু গরম হয়ে যাবে তখনই কিন্তু আপনি এই বলগুলো দিয়ে দেবেন। আর এটাকে কিন্তু আপনাকে একদম কিন্তু লো ফ্লেমে রেখে এটাকে ফ্রাই করতে হবে। আপনি যদি ফ্লেমটাকে হাই করেন তাহলে কিন্তু আপনার পান্তুয়াগুলো ফেটে যেতে পারে। আর খুব সাবধানে এইভাবে খুব আস্তে আস্তে আপনাকে এইভাবে ফ্রাই করে নিতে হবে। আপনি কিন্তু খুব বেশি তাড়াহুড়ো করলে এগুলো এতটাই সফট হয় যে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তাই এগুলো উল্টানোর সময় খুব সাবধানে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। তো দেখুন আমার পান্তুয়াগুলো কিন্তু চারধার দিয়ে লাল হয়ে যাচ্ছে। তো এবার আমি আরও একটুখানি ফ্রাই করে নিই, তারপর পান্তুয়াগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি যে যে ইনগ্রেডিয়েন্টস এখানে ইউজ করেছি, যদি আপনারা সেই ইনগ্রেডিয়েন্টস সেই পরিমাণ মতন ইউজ করেন তাহলে কিন্তু আপনারাও এত সুন্দর পান্তুয়া খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমার সমস্ত পান্তুয়াগুলো ফ্রাই করা হয়ে গেছে। আর পান্তুয়াগুলো কিন্তু আমি আগে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর এই রসের মধ্যে দিচ্ছি। তো রসটাও আমি খুব বেশি করিনি, কারণ এটা এমনিই এত সফট থাকে, খুব বেশিক্ষণ রসের মধ্যে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হয় না। প্রত্যেকটা পান্তুয়ার মধ্যে যেন ঠিকঠাকভাবে রসটা যেতে পারে, ওই জন্য কিন্তু খেয়াল রাখবেন যেখানে আপনি রাখবেন সেটা যেন এমন একটা জায়গার মধ্যে রাখেন যেখানে প্রত্যেকটার মধ্যেই কিন্তু রস খুব ভালোভাবে যেতে পারে। তো দেখুন আধ ঘন্টা পরে আমার কিন্তু প্রত্যেকটার মধ্যেই রস খুব ভালোভাবে চলে গেছে। এবার আমি এর উপর থেকে পেস্তা ছড়িয়ে দিচ্ছি। আর আমার পান্তুয়াগুলো একদম রেডি হয়ে গেছে। উপর থেকে দেখেই বুঝতে পারছেন যে কতটা রসালো হয়েছে, আর এর টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন যে কত সহজেই আর কত তাড়াতাড়ি এই পান্তুয়াটা আমরা বাড়িতেই বানিয়ে ফেললাম। আর দেখুন আমি এর মধ্যে থেকে একটা পান্তুয়া আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে পান্তুয়াটা ভিতরটাও কতটা সফট হয়েছে। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে।